হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। তো আজকে অনেকদিন পর একটা ভিডিও আপলোড করবো। সত্যি কথা বলতে এই ভিডিওটা হচ্ছে আমার নিজের সম্পর্কে। নিজের ভাবছি যে ভিডিওটা করি, তোমাদের একটু বলি, ভালো লাগবে, সে কারণে ভিডিওটা করা। তা এবার পুজোটা না সত্যি যে এই যে কালকে পুজো, এটা আমার মনে হচ্ছে না। কারণ প্রতি বছর পুজোর 10 দিন আগে থেকেই মনে একটা আনন্দ লাগে যে কালকে পুজো, কালকে এটা করবো, ওটা করবো, এ করবো, মনের ভিতরে একটা আনন্দ কাজ করে। কিন্তু এবার পুজোয় না আনন্দ কাজ করতেছে, আনন্দ, খুশি, আমেজ বলতে কিচ্ছু নেই। যে কালকে পুজোয় এটা মনেই হচ্ছে না আমার কাছে, সত্যি কথা বলতে। পুজোর আগের দিন বোনেরা সবাই, পুজোর 10 দিন আগে থেকেই বোনেরা সবাই মিলে ঠিক করতাম কোন শাড়িটা পরবো, কেমন সাজবো, কীভাবে শাড়ি পরবো, কোথায় ঘুরতে যাবো। মানে এটা আগে 10 দিন আগে থেকেই ঠিক করতাম। তারপর সবাই মিলে পুজোর কাজ বাজ করে তারপর রেডি হয়ে ঘুরতে যেতাম। কিন্তু এবারে পুজোয় কোনো কিছু মনে হচ্ছে না। নিজের হাতে পুরো প্যান্ডেলটা ঠিক করতাম, আমাদের কাকাদের সাথে সাহায্য করতাম। নিজের হাতে ফুল গোছাতাম, সব কিছু করতাম। পুজোর সব A to Z সব গুছিয়ে গুছিয়ে রাখতাম। কিন্তু এবার পুজোর মনেই হচ্ছে না যে পুজো কালকে সরস্বতী পুজো। সত্যি কথা বলতে পুজোটা অনেক মিস করতেছি, বিশেষ করে আমার বাড়ির লোকদের অনেক মিস করতেছি। পুজোটা আজকে আমাদের বাড়িতে কত আনন্দ, কত খুশি, কত কিছু আজকে আমাদের বাড়িতে। বাড়িতে অনুষ্ঠান হবে, অনুষ্ঠানে কত আনন্দ করবে সবাই, কত কিছু করবে বাড়িতে, কত আত্মীয় স্বজন এসে ভরে গেছে আমাদের বাড়িতে। আর আমি মেয়ে, কত দূর। সত্যি বিয়ের পর সব মেয়েদের জীবনটাই পাল্টে যায়, যেমন আমার জীবনটা পাল্টে গেছে। আমার ইচ্ছের কোনো মূল্য নেই, আমার খুশি আমার কোনো কিছুর কোনো মূল্য নেই। শ্বশুরবাড়ির ইচ্ছেই সব। শ্বশুরবাড়ির একটা কাজ, এটা না এটা থেকে 9 থেকে 6 হলেই সেই কাজটা নিয়ে একটা দোষ ধরবে। সত্যিই বাবার বাড়ি থাকতে কত সুন্দর। শেষের আগে, পুজোর আগের দিন বাবার কাছে আবদার করতাম যে টাকা দেবা, টাকা দেবা। বলতো ঠিক আছে পুজোর দিন টাকা দেবানে। পুজোর দিন টাকা দিত, টাকায় হতো না। বলতাম আমি এই টাকা হবে না, কান্না করতাম, শাড়ি ফুড়ি খুলে ফেলাতাম রেডি হয়ে। পরে আবার মা কোথা থেকে এনে দিত, বাবা তো দিতই, মাও এনে দিত। পরে মারও বলতাম এই তো হবে না, তুমি এনে দাও, আমি জানি না। পরে মা বলতো কোথায় পাবো। পরে আবার চেষ্টা করে এনে দিত। পরে দিদিদের বাড়ি চলে যেতাম, দিদিদের বলতাম দিদি টাকা দে, মা বাবা দিয়ে টাকা দিয়েছে, ওই টাকায় হবে না, আমি নয় কিন্তু বলবো না। কিন্তু আজকে সেই মেয়েটা কের কাছে আবদার করে না, কের কাছে কিছু চায় না। সত্যি কথা বলতে সরস্বতী পুজোটা অনেক মিস করতেছি। দিদিরা কোথায় থেকে টাকা এনে দিত, কোথায় মেজদি দিত, বড়দি দিত, সবাই টাকা দিত। আমার ঠাকুমাও আমাকে কতবার টাকা দিয়েছে। পালিয়ে পালিয়ে বলছি কেউ বলবি না, কিন্তু কান্না করতাম। আমার কাকা, কান্না করতাম। আমার একটা কাকা আছে, কাকা এসে বলতো তোর কয় টাকা লাগবে বল, আমি দেবো, চল ঘুরতে চল। অঞ্জলি দিতাম না লাগাইয়া টাকার জন্য। পরে বাবা কোথা থেকে টাকা এনে দিত, তারপর ঘুরতে যেতাম, তারপরে এগুলো করতাম। কিন্তু এবার পুজোয় কোনো কিছু না, লেপের তলে বসে রয়েছি শুয়ে। কোথাও সকালে কোন সময় ঘুমে থেকে উঠবো বা না উঠবো নিজেও জানি না, কারণ দাদা বাড়ি এসেছি। এখন ঘুমাবো, ঘুমাতে ঘুমাতে অনেক রাত হবে। তা তোমরা সবাই পুজোতে অনেক আনন্দ করো, অনেক খুশি থেকো। টাটা, বাই বাই।